হে এভরিওয়ান আসসালামু আলাইকুম। তোমরা আমার স্ক্রিনের উপর একটা ভিডিও দেখতে পারতেছো। এইখানে তোমাদের আমি যদি দেখাই, তোমরা অনেকে এরকম ভিডিও এডিট করতে চাও কিন্তু পারো না। তো আমি তোমাদের দেখাইছি এই যে এইখানে আমাদের ম্যানটা ইমোট দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে যেই ম্যানের ফেসটা মানে এখানে কারোর ফেসটা মানে উঠবে বা কোনো ভিডিও থাকবে, এরকম ভিডিও তোমরা কীভাবে মেক করবা। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে তোমরা এরকম ভিডিও তোমরা সহজে মেক করতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের ভিডিও। তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো, যারা কাস্টম টুর্নামেন্ট খেলতে চাও, তারা আমার টেলিগ্রামে যাওয়া, আমার টেলিগ্রামে কাস্টম টুর্নামেন্ট ছাড়বো, ওইখানে যারা জয়েন হতে চাও তারা আমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম নেম ইউরাফি। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এডিট। তো এই জন্য তোমাদের সর্বপ্রথম চলে যেতে হবে তোমাদের এলাইট মোশন অ্যাপসে। এলাইট মোশন অ্যাপসে আসে তোমাদের এখান থেকে তোমাদের যে ক্লিপটাই তোমরা ভিডিওটা মেক করতে চাও সেই ক্লিপটা এখানে তোমরা সিলেক্ট করে নিও। সিলেক্ট করে নেওয়ার পর এবার নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর তোমরা একটা ক্লিক করবা। তারপর এখানে মিডিয়ায় ক্লিক করবা। মিডিয়ায় ক্লিক করে এইখান থেকে তোমাদের যে ফটোটা দিতে চাও এইখান থেকে তোমরা সেই ফটোটা এখানে আগে সিলেক্ট করে নিবা, মানে যে ফটোটা তোমরা এখানে মেক করতে চাও। তো সেই ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু ছোটো করবা, ছোটো করে একটা পজিশন অনুযায়ী রেখে দিবা, মানে যে জায়গা তোমরা রাখতে চাও। তো আমি ধরো এখানে রাখবো। রাখার পর এবার নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকন আমরা আবার আরেকটা ক্লিক করব। তোমাদের যদি দেখাই এই যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর তোমরা আবার আরেকটা ক্লিক করে দিবা। তো প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিলাম, মিডিয়ায় ক্লিক করবা। মিডিয়ায় ক্লিক করে এখান থেকে তোমাদের একটা লাভ পড়ে যাবে, এই যে এই লাভটা, এখান থেকে তোমরা এই লাভটা তোমরা এখান থেকে সিলেক্ট লাভ, এই ওভালিটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই লাভটা আমার টেলিগ্রামে দেওয়া আছে, আমার টেলিগ্রাম থেকে তোমরা সবাই আগে এই লাভটা তোমরা ডাউনলোড করে নিও। তারপরে এটা তোমরা পজিশন অনুযায়ী একইভাবে একটু ছোটো করে এটার উপর তোমরা রেখে দেবা, জাস্ট এটার উপর রেখে দিলেই হবে। আমাদের এখানে দুইটা ওভালি সিলেক্ট করা হয়ে গেলে এবার তোমরা এই পাশে দেখতে পারবা দুইটা চোখের মতো অপশনই, এই যে এই ফার্স্টের এই দুইটার উপর তোমরা চাপ দিয়ে ধরবা, দুইটার উপর চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরার পর এরকম অপশন আসবে, তারপর নিচে দুইটা ভাবে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পর তোমরা এখানে গ্রুপ 1 করার জন্য তোমরা এখানে যে অপশনটা দেখতে পারতেছো, এই যে অপশনটা, এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা উপরে। এটার উপর একটা ক্লিক করলে দুইটা গ্রুপ 1 হয়ে যাবে। তারপর গ্রুপ 1-এর উপর তোমরা একটা ক্লিক করবা। ক্লিক করার পর এবার নিচে তোমরা দেখতে পারবা এডিট গ্রুপ, এই যে এখানে এডিট গ্রুপ আছে, এডিট গ্রুপে তোমরা একটা ক্লিক করে দিবা। এডিট গ্রুপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর এবার তোমাদের এইখান থেকে তোমাদের উপরকার যে ওভারলিটা, এই যে ওভারলিটা তোমরা আবার অনেকে বোঝো না, এই যে এই ওভারলিটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর নিচে তোমরা দেখতে পারবা ইফেক্ট, এই যে এখানে ইফেক্ট আছে, ইফেক্টের উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ইফেক্টের উপর আমি একটা ক্লিক করলাম। তারপর অ্যাড ইফেক্টের উপর ক্লিক করবো। অ্যাড ইফেক্টের উপর ক্লিক করা, উপরে সার্চ বার এখানে লাগবে ক্রোমা কি। এখানে ক্রোমা কি লেখার সাথে উপরে ফার্স্টে ক্রোমা কি চলে আসবে, উপরে আমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করার নিচে স্ট্যান্ডার্ড সেটিং আছে, স্ট্যান্ডার্ড সেটিং উপর ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমাদের এইখানে থাকবে হোয়াইট কালার, এখানে তোমাদের গ্রিন কালার থাকবে, এই যে এখানে গ্রিন কালার, এই যে এখানে তোমাদের গ্রিন কালার থাকবে, এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করে এখান থেকে তোমরা সাদা কালারটা সিলেক্ট করে দেবো, হোয়াইট কালার, এটার উপর ক্লিক করবা। ক্লিক করে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে করতে বের হয়ে আসবা। তারপর আবার তোমাদের তোমরা এখানে পেয়ে যাবো হচ্ছে বিল্ডিং অ্যান্ড অপাসিটি, এই যে বিল্ডিং অ্যান্ড অপাসিটি, এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর একটু নিচে আসবা। নিচে আসার পর তোমরা মার্কস নামে অপশন দেখতে পারবা, এই যে এখানে মার্কস একদম নিচেই, এই মার্কসের উপর তোমরা একটা ক্লিক করে দিবা। মার্কসের উপর ক্লিক করার পর এখানে তোমরা দুইটা অপশন দেখতে পারবা, এখানে মার্কস অপশনের উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করবা। ক্লিক করার পর এবার তোমরা চলে যাবা মুভ টু ট্রান্সফর্ম, এই যে একদম এই পাশে আছে মুভ টু ট্রান্সফর্ম, নিচেই এই যে মুভ টু ট্রান্সফর্ম উপরে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এবার তোমাদের এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পারতেছো, এই যে অপশনটা তীরের অপশন, এই অপশনটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। এই অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা তোমরা একটু কমিয়ে নিবা, কমিয়ে লাভটা তোমাদের ফ্রেমের ভিতর রাখবা। দেখো এভাবে কিন্তু কমিয়ে আইলে কিন্তু এখানে লাভটা ফ্রেমের ভিতর আসতেছে। তারপর এবার এখান থেকে তোমাদের লাভটা তোমরা পজিশন অনুযায়ী তোমরা এভাবে স্ক্রিন দিয়ে হাত দিয়ে স্ক্রিনের উপর টাচ করে তোমরা এভাবে সরাই দিতে পারো। তো আমি এইভাবে রাখলাম। রাখার পর আমরা আবার মুভ টু ট্রান্সফর্মের উপর ক্লিক করব। নিচে মুভ টু ট্রান্সফর্ম আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আমরা এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর যে অপশনটা, আমরা আবার ক্লিক করব। এখান থেকে আমি আবার এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা ফার্স্টে নিয়ে আসবো। ফার্স্টে নিয়ে এসে এইখানে তোমরা এই যে প্লাস আইকন দেখতে পারতেছো না, এই যে এখানে প্লাস আইকন, এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। এটার উপর একটা ক্লিক করবার পরে আবার এইখানে একটু সরায়ে এইখানে তোমরা আরেকটা দিবা। তারপর আবার লাস্টের দিকে যাই, লাস্টের দিকে একটা দিবা, এইখানে একটা দিবা। লাস্টের দিকে আসার পর এবার তোমরা দ্বিতীয় নাম্বার যেটা দিলা না, এই দ্বিতীয়টার উপর তোমরা রাখবা। রাখার পর এটা তোমরা একটু ছোটো করবা, এর দিকে ক্রুপ করলে ছোটো হবে, একটু ছোটো করবা। তারপরে এইটা এতটুকু থাক, এটা আমরা আবার ফার্স্টে নিয়ে আসবো। ফার্স্টে নিয়ে আসার পর আমরা এটা একদম 0 করে দিব।
এভাবে 0 করে দেবো। 0 করে দেওয়ার পর তোমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবা। ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা ব্যাক বাটনে ক্লিক করতে করতে বের হয়ে আসবা। বের হয়ে আসার পর তোমরা আমাদের ভিডিওতে যদি আমরা এবার প্লে করি, তোমরা একটু দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে তোমরা সবাই ভিডিও করো, তোমাদের ভিডিও ইনশাল্লাহ হবে এরকম। তো আজকে ভিডিওকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।